যাদের হাঁটাচলা করার সমস্যা আছে বা একটু বেশি দূর হাঁটলে পায়ে জোর পান না বা হাঁটার স্পিড কমে যায়, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো একটি সহজ ব্যায়াম, যেটি নিয়মিতভাবে আপনি যদি প্রতিদিন 1 থেকে 2 মিনিট করে অভ্যাস করেন, আপনি আপনার হাঁটার সমস্যাকে কাটিয়ে হাঁটার স্পিডকে বাড়াতে পারবেন। আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন, আমরা যখন হাঁটাচলা করি তখন প্রথমে সামনের পায়ের গোড়ালি, তারপর পায়ের পাতা, এরপর যখন সামনের পায়ে পুরো ভর দিই তখন পিছনের পায়ের গোড়ালি উপরে ওঠে। এই গোড়ালি তোলার কাজটি মূলত আমাদের কাপ মাসল করে থাকে। এরপর একই রকমভাবে পা তুলে আবার গোড়ালি, তারপর পায়ের পাতা, এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাই। এই কাপ মাসলের ক্ষমতা যদি 30 থেকে 35% কমে যায়, দেখা গেছে একই দূরত্ব হাঁটতে আমাদেরকে ডবল এনার্জি খরচ করতে হচ্ছে। অর্থাৎ এই কাপ মাসলের ক্ষমতা যত বেশি থাকবে, আমাদের হাঁটতে ততই ইজি মনে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই আপনি আপনার এই কাপ মাসলের ক্ষমতা বাড়িতেই বাড়াতে পারবেন এবং হাঁটাকে অনেক ইজি করতে পারবেন। কিভাবে করবেন? এরকম দেওয়ালের সামনে দুটি পাকে 1 ফুটের মতো ফাঁকা রেখে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর হাতে ভর দিয়ে দুটি গোড়ালিকে ধীরে ধীরে উপরের দিকে তুলবেন। 5 সেকেন্ড হোল্ড করবেন, খুব ধীরে ধীরে নামাবেন। আবার দুটি গোড়ালি উপরে তুলবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, খুব ধীরে ধীরে নিচে নামাবেন। এইভাবে মোট 10 থেকে 15 বার অভ্যাস করবেন। এই ব্যায়ামটি করতে যদি আপনার খুব ইজি মনে হয়, তাহলে একই রকমভাবে দুটি পায়ে ভর দিয়ে গোড়ালি দুটি উপরে তুলবেন। এরপর একটি পাকে ভাঁজ করবেন, অর্থাৎ একটি পায়ের হাঁটু ভাঁজ করবেন। এরপর অন্য পায়ের গোড়ালিটিকে খুব ধীরে ধীরে নিচে নামাবেন। আবার একই রকমভাবে দুটি পায়ের গোড়ালি উপরে তুলবেন। এরপর একটি হাঁটু ভাঁজ করবেন, অন্য পায়ে ভর দিয়ে ধীরে ধীরে গোড়ালিটি নিচে নামাবেন। এইভাবে একই রকমভাবে বাঁ পায়ে মোট 10 বার অভ্যাস করবেন এবং ডান পাতেও 10 বার অভ্যাস করবেন। এই ব্যায়ামটি করতে করতে যখন আপনার আরও ইজি মনে হবে, তখন আপনি একটি পায়ের হাঁটু ভাঁজ করে একটি পায়ে ভর দিয়ে গোড়ালি উপরে তুলবেন, আবার ধীরে ধীরে নামাবেন। আবার গোড়ালি উপরে তুলবেন, খুব ধীরে ধীরে নিচে নামাবেন। এইভাবে বাঁ পায়ে মোট 10 থেকে 15 বার এবং একই রকমভাবে ডান পাতেও 10 থেকে 15 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এই ব্যায়ামটি আপনি কিছুদিন করার পর যখন আপনার আরও ইজি মনে হবে, তখন আপনি একটি টুল বা সিঁড়িতে দাঁড়াবেন। এরকম একটি টুলের উপর বা সিঁড়িতে গোড়ালি দুটি বাইরের দিকে বার করে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর ধীরে ধীরে গোড়ালি দুটি যতটা সম্ভব নিচের দিকে নামাবেন। এইভাবে গোড়ালি দুটি নিচে নামানোর উদ্দেশ্য হলো কাপ মাসলকে যতটা সম্ভব স্ট্রেচ দেওয়া। এই স্ট্রেচড অবস্থার থেকে আবার একই রকমভাবে দুটি গোড়ালি উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, এরপর ধীরে ধীরে নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 থেকে 15 বার অভ্যাস করবেন। এই ব্যায়ামটি করতে যদি আপনার খুব ইজি মনে হয়, আপনি একই রকমভাবে দুটি পায়ে ভর দিয়ে উপরে তুলবেন, এরপর একটি হাঁটু ভাঁজ করবেন, এরপর একটি পায়ে ভর দিয়ে গোড়ালি নিচে নামাবেন। আবার একই রকমভাবে দুটি পায়ে ভর দিয়ে গোড়ালি উপরে তুলবেন, এরপর একটি হাঁটু ভাঁজ করবেন, এরপর একটি পায়ে ভর দিয়ে গোড়ালি নিচে নামাবেন। এইভাবে বাঁ পায়ে মোট 10 থেকে 15 বার এবং ডান পাতেও 10 থেকে 15 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এই ব্যায়ামটিও কিছুদিন অভ্যাস করার পর আপনি একই রকমভাবে এক পায়ে ভর দিয়ে, অর্থাৎ একটি হাঁটু ভাঁজ করে অন্য পায়ে ভর দিয়ে গোড়ালি উপরে তুলবেন, আবার নিচে নামাবেন, আবার উপরে তুলবেন, নিচে নামাবেন। এইভাবে মোট 10 থেকে 15 বার করে ডান পায়ে ও বাঁ পায়ে অভ্যাস করবেন। এই ব্যায়ামটি আপনাকে 1 থেকে 2 মিনিট করে সারাদিনে 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে। তবে আপনার সমস্যা
যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি মোডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি টেকনিক্স আছে, যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।